মিড ডে মিলের ঘরের ছেলের রাজনীতি নাকি বোমার আতঙ্কে ধুঁকছে পঠন পাঠন? বোমার মতন বস্তু উদ্ধার ঘিরে চাঞ্চল্য শান্তিপুরের বিদ্যালয়ে। মিড ডে মিলের পাতে ডিম দেওয়া হবে নাকি নিরামিষ, এই নিয়ে যখন রাজ্য রাজনীতিতে জোর তরজা চলছে, ঠিক তখনই মিড ডে মিলের রান্নাঘরের ছাদে বোমা সদৃশ্য বস্তু উদ্ধারকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়ালো নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের জুনিয়র বেসিক প্রাইমারি স্কুল ও গয়েশপুর হাই স্কুলে। এদিন সুতলি মোড়ানো অবস্থায় দুটি সন্দেহভাজন বস্তুকে উদ্ধার ঘিরে সোচ্চার হয়েছেন অভিভাবক থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব। স্কুল চত্বরে দুষ্কৃতী দৈরাত্য, আতঙ্কে অভিভাবকেরা। এলাকাবাসীদের অভিযোগ, এই ঘটনা প্রথম নয়, এর আগেও বিদ্যালয় চত্বর থেকে বোমা উদ্ধার হয়েছে। স্থানীয়দের দাবি, পাঁচিল টপকে প্রতিদিন রাতে স্কুলের ভেতরেই নাকি বসে মদ্যপানের আসর। স্কুল চত্বরে হামেশাই ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় নেশার সামগ্রী। মিড ডে মিলের কর্মীরাও ক্ষোভ উগড়ে দিয়ে জানান, প্রায়শই রাতের অন্ধকারে স্কুলের ছাদে ইট পাথর ছোড়া হয়। প্রতিদিন সকালে তাদের মদের ভাঙা বোতল ও নোংরা পরিষ্কার করে তবেই রান্না শুরু করতে হয়। পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাহলে কোনো কাউকে না জানিয়ে হঠাৎ করে কেন স্কুলে আজকে ডেতে চালু করলো? অতএব এটা হাই স্কুলে? হ্যাঁ, হাই স্কুলে। অতএব বাচ্চারা এখানে এসছে, তাহলে বাচ্চারা এসছে, তারা তো জানে না যে হঠাৎ সেই সকালবেলায় 7টার মধ্যে চলে এসছে। তাহলে এইগুলো তো প্রত্যেকটা গার্জেনদের অন্তত জানানো দরকার ছিল কেন স্কুল ডেতে চালু করা হবে। মানে এমনি এখনো তো মর্নিং স্কুলই হচ্ছে সব জায়গায়। মর্নিং স্কুল হচ্ছে সব জায়গাতে, এখানে বলে নাই, টোটাল রাজ্যেতেই এখন সব পশ্চিমবঙ্গে হচ্ছে আপনার মর্নিং স্কুল চলছে। তাহলে এখন ডেতে কেন আপনারা জানতেনই না? আমরা কোনো কেউই জানেন না। অন্যদিকে রাজ্য জুড়ে তীব্র গরমের কারণে উচ্চ মাধ্যমিক স্কুলগুলির সময়সীমা সকালে করা হলেও এই স্কুলে অভিভাবকদের না জানিয়েই বেলা 11টা থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন অভিভাবকেরা। এই চরম অস্বাস্থ্যকর এবং ভীতিপ্রদ পরিবেশের মধ্যে সন্তানদের স্কুলে পাঠাতে কার্যত ভয় পাচ্ছেন তারা। স্কুলে আমরা ছোট থেকে বড় হয়েছি, স্কুলের একটা খুব নাম ছিল। বর্তমান দিনে সেই স্কুলের যা পরিস্থিতি এখন আপনি দেখলে বুঝতে পারবেন, নোংরা আবর্জনা প্লাস বোম পর্যন্ত পাওয়া যাচ্ছে। এগুলো কি? হ্যাঁ, স্কুলে হাজারো বাচ্চা আছে, হাজারো বাচ্চা এখনও পড়ছে। আপনি দেখলে বুঝতে পারবেন যেখানে বাচ্চারা পড়াশোনা করছে তার ঠিক পাশের ছাদে দুখানা বোম উদ্ধার হলো, আপনি নিজেও দেখলেন। এগুলো কেন হবে? আর এই যে হাই স্কুল, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে সারা পশ্চিমবঙ্গে স্কুল মর্নিংয়ে চলছে, সেই জায়গায় একমাত্র একটাই স্কুল, যেটা আমাদের গয়েশপুর হাই স্কুল, 10টার সময় কেন হবে? রাজ্য সরকারের তাহলে বুড়ো আঙুল দেখাচ্ছে রাজ্য সরকারকে, স্কুল কেন হবে এটা? প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানাচ্ছেন, হাই স্কুল কেন খোলা নেই তা জানা নেই, তবে প্রচণ্ড গরমের কারণে ছাদে প্রার্থনা হওয়ার সময় বিষয়টি দেখা গেছে। যদি লক্ষ্য না করা হতো তাহলে ছাদ গরম হলে হয়তো একটি বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। বিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে আনতে পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন কর্তৃপক্ষ, কিন্তু সেখান থেকে কোনো সদর্থক ভূমিকা না পাওয়ায় অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। বিশেষ করে স্কুলের নিরাপত্তা সুনিশ্চিত করতে দ্রুত সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি জানিয়েছেন তিনি। স্থানীয় বিজেপি নেতৃত্বের সরাসরি অভিযোগ, বর্তমান তৃণমূল প্রধানের মদতেই নাকি স্কুল চত্বরে দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে। রাজনৈতিক ক্ষমতার হাতবদল হলেও এলাকায় তার প্রতিপত্তি কমেনি। পুলিশ প্রশাসনকে বারবার জানিয়েও শাসক দলের প্রভাবে কোনো কাজ হয়নি বলেই দাবি পদ্ম শিবিরের। সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল প্রধানের সাফায়, এটি সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। তার নিজের পরিবারের সদস্যরাও এই স্কুলে পড়াশুনো করে, তাই একজন জনপ্রতিনিধি হিসাবে তিনি এমন কাজ করতেই পারেন না। সে একটা শিক্ষা প্রতিষ্ঠান, ওখানে আমার বাবা পড়েছে, আমি পড়েছি, আমার ছেলে মেয়ে পড়ছে, আমার ভাইয়ের ছেলে দুটো পড়ছে। এটা যেই করে থাকে একটা নিন্দনীয় ব্যাপার। মানে শিক্ষা প্রতিষ্ঠানে তো ঠিক নয়। স্কুলে যাই আসি, এবার রাতের অন্ধকারে কেউ যদি কিছু করে থাকে, সেই ব্যাপারটা নিয়ে আমরা প্রশাসনকে অনেকবার জানিয়েছি। এরকম হসপিটালে কিছুদিন আগে ওই মদের বোতল ফেলে গিয়েছিল, 6-7 মাস আগে। বড়বাবুকে জানালাম ফোন করে, বললো দেখছি। এই বিদ্যালয় থেকে আগেও তো মনে হয় একটা বোম, অনেকদিন আগে একটা বোম উদ্ধার হয়েছিল। হ্যাঁ, হয়েছিল, এর আগে হয়েছিল। আবার কি স্কুলে অনেক কিছু চুরিও করে নিয়েছে। এবার রাতের অন্ধকারে কারা চুরি করে নিয়েছে? স্কুল প্রিমিসেসের মধ্যে মানে এটা সবারই খারাপ। এটা অবশ্যই নিন্দনীয় ব্যাপার। যেই করে থাক, এটা যে করে থাক, প্রশাসন তদন্ত নিয়ে কঠোর ব্যবস্থা নিক। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।